এখানে ভারপ্রাপ্ত থানা তোমার ভারপ্রাপ্ত এসেছিল, তার সামনে উনি বলেছিল যে আমি চাকুতে মারার পর আমি মীমাংসা করবো। সেটা কেন থানা তার প্রতিবাদ করলো না? কেন সেখানে যে প্রতিবাদ পুলিশরা করতো, আজকে চাকু মারা শেষ করতো না, ও কিন্তু বারো আসে 5 দিন মারিছে। এই জন্য আমরা ধিক্কার জানাই, দ্বিতীয়বার জিনিসটা না হয়। আসামিকে আমরা অস্ত্র সুতা ধরে দেওয়ার পরে সে গ্রেপ্তার করলো না। আজ 10-12 দিন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ একজন নিরীহ লোক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে দিনাজপুর মেডিকেলে। একই কোনো সুবিচার নাই। আমরা বিচার চাই, মাঠপাড়াবাসী বিচার চাই, আমরা থানা ঘেরাও করবো। কোথায় আইন? আমরা আইন দেখতে চাই সমাজে। আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আইন যদি আমরা হাতে তুলে নিতাম তাহলে বাংলাদেশে আইন নামে কিছু থাকতো না। ইনসাফ আলী এবং তাদের পরিবার, যে মেয়ে আমাদের এলাকায় মা বোনেরা পদ্মার মধ্যে থাকে, আর এই মেয়ে সুখী, তার স্বামী ফারুক এবং তার আরেক ভাই তার ইনসাফ আলী, আরো অনেকে আছে যাদের নাম আমরা আমাদের মহল্লায় অনেকেই আমরা চলাফেরা করি রাস্তাঘাটে। তাদের এত টাকার পাওয়ার হয়ে গেছে, তাদের মাদক ব্যবসার এত টাকার পাওয়ার হয়ে গেছে, কেউ কিছু বললেই তাদের নামে মামলা হামলা বিভিন্ন পুলিশ বাহিনী দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। আমরা অলরেডি 35 জনের নামে মামলা তারা কোর্টে গিয়ে করেছে। আমরা কিন্তু আমি বলতে চাই, যেদিন সেই ঘটনা ঘটে আমি ওই দিন দিনাজপুরে আমার এক অফিসের কাজে ছিলাম। পরবর্তীতে যখন মানে তাদের যে কেসের যে কাগজ নথি, সেখানে নাকি 17 নম্বরে সিরিয়ালে আমার নাম, অথচ সেই বন্ধুগুলোর সঙ্গে আমরা যুক্ত ছিলাম না। আমাদের গ্রামের সকল নিরীহরা জনগণ, আমাদের 35 জন সকলে খেতে খাওয়া মানুষ, যারা এই সম্পর্কে কিছুই জানে না, তাদের নামে এরকম কেস কোর্টে গিয়ে তারা করতেছে। হাকিমপুর থানাতে সেদিন অস্ত্র সহকারে তাদেরকে জমা দেওয়া হলো, তারও কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এবং কি থানার সামনে, থানার ভিতরে থানা পুলিশের সামনে বললো তাকে আমরা অস্ত্র দিয়ে আঘাত করবো, এরপরে শান্ত হবো। এমনকি তার পরের দিনটাই এই আমাদের এই জিয়া ভাইকে তার বাড়ির মধ্যে গিয়ে আক্রমণ করে চাপাতি দিয়ে তার মাথা দেবে গেছে। সে বর্তমানে দিনাজপুর মেডিকেলে ভর্তি আছে। তাই আমরা এই গ্রামবাসীরা আজকে আমরা এর মানববন্ধন করেছি এই কারণেই, আমরা এই সুস্থ তদন্তের মাধ্যমে যারা যারা এই সন্ত্রাসের সঙ্গে জড়িত, আমি হাকিমপুর থানাকে বিশেষভাবে অনুরোধ করবো, তারা যেন যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সেই সঙ্গে আমাদের গ্রামে যারা নিরীহ মানুষ 35 জনের নামে যারা মামলা করেছে, সেটারও আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।